Welcome viewers, you are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা ইতিমধ্যেই প্রত্যেকটা ছাত্রছাত্রী তারা প্রত্যেকে গিয়ে দিয়ে এসছে কিসের বলো দেখি WB SSC স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পরীক্ষা, এবং তার উত্তরপত্র আমরা প্রকাশ করেছি এবং সেই উত্তরপত্র তোমরা মিলিয়েও নিতে পারো। এবং আজকে সেই উত্তরপত্রের পরিপ্রেক্ষিতে কয়েক ঘন্টার মধ্যে গাদা গাদা প্রশ্ন পড়েছে এবং সেই প্রশ্নগুলোকে সম্মুখে রেখেই আজকে আমাদের এই ভিডিও। প্রথম কথা, ভিডিওতে যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে WBSSCর কোশ্চেন স্ট্যান্ডার্ড কেমন ছিল। কোশ্চেন স্ট্যান্ডার্ড কেমন ছিল প্রথম কথা, যদি আমাকে কেউ বলে কোশ্চেন স্ট্যান্ডার্ড কেমন ছিল, আমি যদি আমার আলোচনা দেই তাহলে ভেরি ইজি, আমি বলবো প্রচন্ড ইজি। আমার নিজস্ব লজিকে মনে হয়েছে এটা প্রচন্ড একটা সহজ প্রশ্নপত্র, কিন্তু প্রশ্ন চিহ্ন ওখানে নেই। প্রশ্ন চিহ্নটা হচ্ছে সবার জন্য কি সহজ? যে পরীক্ষায় বসবে সেই কি পরীক্ষায় মোটামুটি বসলে পরেই কি সে একবারে 50-52 তুলে দেবে? প্রথম কথা, যদি কেউ এমন হয় যে বসে দেখা গেল জীবনের প্রথম পরীক্ষায় বসেছে, সে হয়তো 40 পেয়েছে, সঙ্গে সঙ্গে সে বলছে যে না খুব সহজ প্রশ্নপত্র, কারণ আমি বসেই 40 পেয়েছি, একটু প্রিপারেশন নিলেই আমি 50 পেতাম। 40 থেকে 50 পেতে মিনিমাম প্রচুর পরিশ্রমের প্রয়োজন। ঠিক একই রকম ভাবে 50 থেকে 55 পেতে অভিজ্ঞতার প্রয়োজন, পরিশ্রমের প্রয়োজন। আর 60 পেতে 60 আউট অফ 60 পেতে ভাগ্য প্রয়োজন, পরিশ্রম প্রয়োজন এবং তার সঙ্গে নিজের দক্ষতাও প্রয়োজন। দেখো, আমার স্ট্যান্ডার্ডে যদি আমি বলি এখানে কারা বসেছে, এখানে কোয়ালিফিকেশন, এর কোয়ালিফিকেশন যদি আমি বলি, এর কোয়ালিফিকেশন হচ্ছে 10th পাস। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, এইটা 10th পাস এক্সামিনেশন হলেও এখানে যারা বসেছে বেশিরভাগই বলা যেতে পারে BA BSc MA MSc, হ্যাঁ, এই সমস্ত ক্যান্ডিডেট বসেছে। ফলে কোয়ালিফিকেশন যেহেতু 10 পাস, সেই রেসপেক্টে কোশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু যথেষ্ট ভালো ছিল। কোন কোন প্রশ্নগুলোকে দেখে যেমন তোমরা দেখবে RT অ্যাক্টের যে প্রশ্ন, এই প্রশ্নটা 90% ক্যান্ডিডেট ভুল করবে যদি তারা BCS লেভেলের প্রস্তুতি না করে থাকে। তার কারণ RT অ্যাক্ট সর্বপ্রথম এসেছিল DPSP তে আর্টিকেল 45 এ, আর 2010-এ 2008-এ তোমার হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে আসে, এবং 2010-এ 5th এপ্রিল সম্ভবত সেটা তোমার বলা যেতে পারে কেম ইনটু ফোর্স হয়, রাইট টু এডুকেশন অ্যাক্ট। তো বেসিক কনসেপ্ট না থাকলে কিন্তু পারবে না। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে একটা আইন। এই আইনটা বলা যেতে পারে কর্মরত কর্মীদের যৌন যাতে হয়রানি না হতে হয় তার উপর ভিত্তি করে 2010-এ একটা আইন এসেছিল, সেটা প্রশ্নপত্রের স্ট্যান্ডার্ডিটি অনেকটা বাড়িয়ে দেয়। তারপর যেটা বলা যেতে পারে ফিনান্সিয়াল এমার্জেন্সি, এইটাও কিন্তু ব্যাপক পরিমাণে প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা জানি এটা 360 ধারায়, এটা ফিনান্সের। 352-তে কি ছিল? স্টেট। 356-তে কি ছিল? 352-তে সেন্ট্রাল, 356-তে স্টেট। এগুলো আমরা জানি, এগুলো পড়তে গেলে যথেষ্ট বেস প্রয়োজন। তো ফলে প্রশ্নপত্র দেখে আমি একবারে তোমাকে বলবো না যে পরীক্ষা তার উপর ভিত্তি করে প্রশ্নপত্র ভালো ছিল। প্রশ্নপত্র মোটেও খারাপ ছিল না, প্রশ্নপত্র ভালো ছিল। এবং যদি জেনুইন ভাবে পরীক্ষাটা হয়, কাট অফ কেমন যাবে সেটা কিন্তু আমরা একটু আলোচনা করব। প্রথম কথা, ইংরেজি খুব ইজি ছিল, ম্যাথ ইজি টু মডারেট ছিল, ডিফিকাল্ট কিছু ছিল না, মডারেট ছিল। কিছু কিছু টুকিটাকি ভুল হয়ে যাবে, ঠিক আছে, সেগুলো একটু মাথা ঠান্ডা করে। জিকে আমার মনে হয়েছে যে জিকে যেটা নিয়েছিল, দেখো প্রথম কথা স্টেটে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাতে জিকে আসবে দারুণ, সেটাই কিন্তু আমরা আশা করেছিলাম। আমি যাদের যে 100 জনকে আমি পড়িয়েছিলাম প্রত্যেককে আমি বলেছিলাম তোমরা দেখবে কেমন ম্যাথ কমন পড়েছে বলো,
কেমন জিকে কমন পড়েছে বলো? তো আমি তোমাদের বারবার বলেছিলাম, দেখো তোমাদের জিকে ভালো করে পড়ো, জিকেতেই খেলা হবে। তোমাদের কম্পিউটার থেকে আমি প্রত্যেকটা কোডিং ল্যাঙ্গুয়েজ পড়িয়েছি, আর কোডিং ল্যাঙ্গুয়েজ একটা থেকেই প্রশ্ন এসেছে কাল্ট সি মানে কি। আমি এতটা সহজ আসবে ভাবতে পারিনি, আমি ভেবেছি অল্ট দিয়ে আসবে বা অন্য কিছু দিয়ে আসবে, আরো একটু স্ট্যান্ডার্ড যেগুলো আমরা পড়িয়েছিলাম, তাহলে কম্পিটিশনটা একটু কমতো। যদি আমরা বলি, আমরা যদি অনেকজনই আমাকে জিজ্ঞাসা করেছে যে স্যার এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে, দেখো প্রথম কথা এক্সপেক্টেড কাট অফ কোশ্চেনের রেসপেক্টে এক্সপেক্টেড কাট অফ আমি যদি বলি জেনারেলদের 55, ওবিসিদের 55ই থাকবে, এসসিদের বলা যেতে পারে 53 বা 52, এসটিদের বলা যেতে পারে 48, ইডাব্লিউএস দের মোটামুটি বলা যেতে পারে 45। এটা ঠিক আছে। এবার আমি একটা কথা বলি, স্যার এইটা কাট অফ আপনি বলছেন, আপনি অনেকজন বলবে স্যার আপনার মাথা টাথা ঠিক আছে তো। দেখো এটাই তো সুস্থ কাট অফ। আমাদের পশ্চিমবঙ্গে এই অস্বাভাবিক কাট অফ গুলো আমরা বারবার পরিলক্ষিত করি যে 60-62 আছে, এটাই তো সুস্থ কাট অফ। প্রশ্ন চিহ্ন হচ্ছে স্যার এক্সপিরিয়েন্স, 5 মার্কস, এইটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন মার্কস। দ্বিতীয় কোশ্চেন মার্কস হচ্ছে নিজের চোখকে কি করে অবিশ্বাস করি। প্রচুর পরিমাণে কিন্তু বলা যেতে পারে করাপশনস অর্থাৎ এসএমএস এর একটা কিন্তু ব্যাপার হয়েছে, কানাঘুষো শুনতে পাচ্ছি, তোমরা কমেন্টে জানাবে কি বৃত্তান্ত কি বিস্তারিত। ঠিক আছে, তো ফলে সেইটা আমার মনে হয় এই যে 5 মার্ক যদি এর সঙ্গে যুক্ত হয় তাহলে 60 আউট অফ 60। এবার প্রশ্ন চিহ্ন হতে পারে যে যারা যারা পূর্বতন পরীক্ষা দিয়েছিল প্রত্যেকেই যে 55 পাবে, কোথায় লেখা আছে? সেটা তো লেখা নেই ভাই। কিন্তু এসএসসি পরীক্ষাতে যেটা হলো, যারা পূর্ণ টিচার তারা বর্তমান যুগের নতুন ছাত্রছাত্রীদেরকে পিছনে ফেলে দিল, সেইটা যদি আবার রিপিটেশনস করে তাহলে প্রশ্ন চিহ্ন কোথায় গিয়ে দাঁড়াবে? এই জন্যই বলা, আমার এই ভিডিওটির মারফত আমি সুস্থ স্বাভাবিক একটা কাট অফ রাখার চেষ্টা করেছি। আমার মনে হয়েছে আজকের পরিস্থিতি প্রেক্ষাপটে সবচেয়ে বেস্ট কাট অফ হচ্ছে 55, ওবিসি 55, এসসি 52 এবং এসটি 48 এবং 45। কিন্তু এক্সপিরিয়েন্সের 5 নম্বর আমাকে ভাবাচ্ছে, এবং তার সময় আমাদের যে এসএমএস হয়েছে কিছুটা হলেও প্রতিটা, আমার যেটুকু আমার ছাত্রছাত্রী ফোন করে বলছে যে না স্যার এসএমএস কিন্তু হয়েছে, এই এসএমএস হওয়ার দরুন কিন্তু জানি না এখন পরিস্থিতি গিয়ে কোথায় দাঁড়াবে। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যতই যে বলুক সহজ, যতই যে বলুক যাই বলুক না কেন, একটা কথা মাথায় রাখবে, এই প্রশ্নে যদি কেউ 50+ পাচ্ছে তাহলে মনে রাখবে তার প্রিপারেশন যথেষ্ট যথেষ্ট স্ট্রং, সে গ্রুপ ডি পরীক্ষাও আগামী দিনে খুব ভালো দেবে। ঠিক আছে, আমি তোমাদের বলেছিলাম এবং তোমাদের অনেকজনই আমাকে ফোন করে বলেছে যে না স্যার আপনি যা যা পড়িয়েছিলেন তা মোটামুটি আমাদের কমন এসছে, ভালোই হয়েছে পরীক্ষাটা, 50, 53, 54 কাটা আমি পেরেছি, কেউ বলেছে 56 পেরেছি, তো আমার ভালো লেগেছে। আমি বলবো এখন এগুলো মাথা থেকে ঝেড়ে দিয়ে গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রস্তুত হও। আফটার গ্রুপ ডি পরীক্ষা আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করব যে পরবর্তী আমাদের কি কি বিশেষ পদক্ষেপ অবলম্বন করা যেতে পারে। আজকে এইটুকুই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।